উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পদ্মা নদীর তীর ঘেঁষা রাজশাহী শহরে দিনভর বইছে হিমেল হাওয়া। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু আর ছিন্নমূল মানুষ। আবহাওয়া অফিস বলছে মাসের শেষ ভাগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রোববার সকাল 6টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডাতে গাড়ি চালানি সমস্যা, ধরেন প্যাসেঞ্জারে বলছে যাওয়া লাগবে, তখন বাধ্য হয়ে আসা লাগছে। বাতাস হওয়ার কারণে চলতে ফিরতে বেশি সমস্যা হয়। সামনে 2-4 দিনের মধ্যে আকাশে মেঘ আসার সম্ভাবনা আছে। এই মেঘটা কেটে গেলে তাপমাত্রা আস্তে আস্তে কমতে পারে এবং একটা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে নীলফামারীর বিভিন্ন এলাকা। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হতদরিদ্র মানুষ বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যার পর থেকে প্রচন্ড কুয়াশা চলে আসে এবং রাতে যথেষ্ট ঠান্ডা, খুবই শীত অনুভব করি। বিকালবেলা হলে আবার ফের ঠান্ডা শুরু হয়ে যায়, আমরা গাড়ি চালাতে পারি না, খুব কষ্ট লাগে। পঞ্চগড়ে বেলা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। প্রচণ্ড ঠান্ডার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই। রাস্তায় যানবাহন কম থাকায় বিপাকে পড়েন অফিসগামী মানুষ। ঠান্ডা খুব, শীত খুব, হাত পা কবরা হয়, আগুনও গেলেও গরম হয় না। কনকনে হিমেল বাতাসের কারণে এই অঞ্চলে শীতের প্রকোপ আস্তে আস্তে বেড়ে চলেছে। এদিকে দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতে শীতের প্রকোপে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শিশু ও বৃদ্ধদের সবসময় গরম কাপড় পরিধানের পরামর্শ চিকিৎসকদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। শীতের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর পঞ্চবটি এলাকায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রাকিব। অপলা, আপনাকে ধন্যবাদ। ধীরে ধীরে কিন্তু রাজশাহীতে জেঁকে বসছে শীত। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু আবহাওয়ার যে অবস্থা, আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে রাজশাহীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে সকাল থেকে ঝিরিঝিরি হিমেল বাতাসের কারণে কিন্তু রাজশাহীতে যে শীতের তীব্রতা এবং সাধারণত রাজশাহীতে যে শীত আসলে যে শীতের যে প্রকোপ বাড়ে সেটি কিন্তু মাত্রাটা বাড়ছে। এবং আমরা সকালের দিকে দেখছি যে ঘন কুয়াশার কারণে কিন্তু যারা সকালে নানা কর্মের বের হয়ে আসেন তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে। আমরা আজকে সকালে দেখেছি নগরীর রেলগেট এলাকা, বিনোদপুর এলাকাগুলোতে যেখানে শ্রমজীবী মানুষেরা তারা বের হয়ে আসেন কাজের সন্ধানে। তারা বলছেন যে আসলে ভোরবেলা তাদের বের হয়ে আসতে কিন্তু বেশ কিন্তু বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এছাড়া যারা সকালে বিভিন্ন স্কুল, কলেজ এবং যারা অফিস আদালতে যেয়ে থাকেন তারাও কিন্তু আজকে আমাদেরকে জানিয়েছেন যে শীতের তীব্রতার কারণে কিন্তু তাদের যে প্রত্যেক দিনের যে কাজকর্ম সেখানে কিন্তু ব্যাঘাত ঘটছে। এছাড়া আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলছিলাম যে রাজশাহীতে কিন্তু কিছুদিন আগে 6.2 ডিগ্রি সেলসিয়াস 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেছে। আজকে যদিও 8.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস যেটি বলছে যে আকাশে মেঘ থাকার কারণে শীতের অনুভূতটা খানিকটা কম, কিন্তু ঝিরিঝিরি যে বাতাস, হিমশীতল বাতাস, এবং আপনি জানেন যে রাজশাহী পদ্মা তীরবর্তী একটি শহর, যার কারণে কিন্তু এই নদীর যে বাতাস সেটিতেও কিন্তু শীতের অনুভূতটা আরও বেশি হচ্ছে। তো আবহাওয়া অফিস যেটি বলছে যে এই মেঘটি 2-1 দিনের মধ্যে যদি সরে যায় তাহলে কিন্তু রাজশাহীতে শীতের প্রকোপটা আরও খানিকটা বাড়বে এবং সেটি কিন্তু তাপমাত্রা ক্রমশ নিচের দিকে যাবে। এছাড়া আমরা দেখেছি যে আসলে কিন্তু আপনি জানেন যে শীতকে উপলক্ষ করে কিন্তু যে গ্রামগঞ্জগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন করা হয়। এখানে আমরা দেখেছি রাজশাহীতে, আমরা এখন পঞ্চবটি এলাকায় আছি, এবং এছাড়া সাহেববাজার, আলুপট্টি মোড় সহ নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে সাজ নামলেই কিন্তু সেখানে একটি পিঠাপুলির যে ভাপা পিঠার যে আয়োজন সেগুলো কিন্তু ইতোমধ্যেই শুরু হচ্ছে। এবং নগরবাসী কিন্তু আমরা দেখছি যে ভোরের দিকে এবং সন্ধ্যা আসলে তারা কিন্তু এই সমস্ত দোকানের দিকে ঝুঁকছে, এবং অনেক সময় আমরা দেখছি যে চায়ের দোকানে খানিকটা উষ্ণতা পেতেও কিন্তু সেখানে তারা ভিড় জমাচ্ছে। তো রাজশাহীতে যে শীতের যে অবস্থাটাই সেটা কিন্তু ইতোমধ্যে শুরু হয়েছে এবং সাধারণ মানুষ বলছে যে শীতের প্রকোপটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো অপলা, রাজশাহী থেকে যে শীতের যে জেঁকে বসছে যে শীত এবং শীতের যে আগমনী বার্তা সেটি কিন্তু ইতোমধ্যেই বোঝা যাচ্ছে। তো সেগুলোর সর্বশেষ এই তো ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অপলা।
শীতের প্রকোপের সবশেষ খবরাখবর জানছিলাম রাজশাহীর পঞ্চবটি এলাকা থেকে। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল